দেখতে দেখতে 34টা বছর কেমন করে সুখ দুঃখের মধ্য দিয়ে পার করে দিলাম হলো, তাই না হলো? কেন গো আজকে এমন সুখের দিনে তোমার চোখে জল কেন গো? দাঁড়া হলো, এটা আমার সুখের জল নয় গো, এটা আমার আনন্দের অশ্রুধারা। আজ আমার খুব আনন্দ হচ্ছে হলো, খুব আনন্দ হচ্ছে। আমার আমার খোকা ওই নীলাঞ্জন আর আমি যে হাসপাতাল তৈরি করব বলে যে স্বপ্নটা দেখেছিলাম, বহু বছর পর তা পূরণ হতে চলেছে। আর তোমার মতো জীবনসঙ্গীকে আমার পাশে পেয়ে আমার খুব ইচ্ছা, ভালো লাগছে গো, ভালো লাগছে। তবে একটা কথা হাসতে, এবার আমার মনে হচ্ছে হাসতে হাসতে পাড়ি দিলেও আর আমার কোনো দুঃখ থাকবে না গো, কোনো দুঃখ থাকবে না। কি বলছো তুমি? চুপ চুপ, একদম চুপ। আজকের এমন আনন্দের দিনে এমন কথা কি কেউ কখনো বলে গো? এমন কথা কি কেউ কখনো বলে? গো তখন থেকে কিন্তু তুমি অনেক বাজে বাজে কথা বলে যাচ্ছ। আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি। বলি আমার উপহারটা কি এনেছো নাকি আগের বছরের মতো এই বছরেও তুমি সব ভুলে বসে আছো? সরি অনু, সরি, একদম ভুলে গেছি। এই তুমি ভুলে গেলেও কিন্তু আমি ভুলিনি বাপি। আজ তোমাদের এই বিবাহ বার্ষিকীর দিনে আমি নিজে পুরোহিত সেজে এই পবিত্র মন্ত্র উচ্চারণ করে তোমাদের দুজনকে আবার নতুন করে বিয়ে দেব। বাপি এদিকে এসো, এই মালাটি ধরো দেখি। মামনি এদিকে এসো দেখি, এই মালাটি ধরো। দাও বাপি, তুমি এবার মালাটি মামনির গলে পরিয়ে দাও। মামনি তুমি মালাটি পরিয়ে দাও। বাপি এইবারে আংটিটা তুমি মামনির হাতে পরিয়ে দাও। একটা 2024-এর একটা সেরা সেলফি হয়ে যাক। দেখি মামনি, দেখি কেমন মানিয়েছে দেখি। উরি বাবা বাবা, মামুনির বাপিকে একেবারে যেন রাধা আর কৃষ্ণ। একেবারে হিমসাগর আমের মতো পেকে টস করছে। আপনি? হ্যাঁ আমি এলাম জানতে। আচ্ছা আচ্ছা, আপনি রীনা নামে কোনো মহিলাকে চেনেন? না বিশাল, ওই রীনা নামের কোনো মেয়েকেই আমি চিনি না। রীনা নামের কোনো মেয়েকে আমি চেনেন না, অথচ এই রীনা দেবীর গর্ভে আপনার এই ঔরসজাত সন্তান মানে রীনা দেবী মা হতে চলেছেন। অবশ্য ছেলে হবে কি মেয়ে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা বলতে পারবেন আপনার বাবা ডাক্তার নির্মল রায়। মুখ সামলে কথা বলুন, তা নাহলে আমার এই হাতটা ভুলে যাবে যে আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসার। চোখ নামিয়ে কথা বল। হ্যাঁ, এই অন ডিউটি পুলিশ অফিসারের উপরে চোখ নামিয়ে কথা বললে না, চোখ তুলে কথা বললে ওই এমনভাবে থানায় নিয়ে গিয়ে কেস চালান করে দেবো না যে জীবনে বেল পাবি না। একটা কথা মনে রাখবি, এই আমার নাম হচ্ছে সহদেব মাল, আমার মাথায় আছে অনেক না, থাক বলবো না। আপনি কি বলছেন? আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি যে বলছেন বলবো, যা বলছেন সেটা খোলসা করে সুন্দর সব আমি একেবারে খুলে বলবো। হ্যাঁ, এই যে রবি দেবী নিয়ে আসুন তো, আমার কাছে যা প্রমাণ আছে এক্ষুনি দেখাচ্ছি। আমার নাম হচ্ছে সহদেব মাল। এই যে রবি দেবী নিয়ে আসুন। এই যে মাল বাবু, যা করার একটু তাড়াতাড়ি করবেন, আমার হাতে কিন্তু
সময় নেই, আমার এক্ষুনি মহিলা সমিতির আর্জেন্ট মিটিং এ যেতে হবে। ঠিক আছে, কোনো সময় নষ্ট করবো না। আপনাকে কি আমি দাঁড় করিয়ে রাখতে পারি? এই যে রিনা দেবী, বলুন তো। যা শিখিয়ে নিয়ে এসেছে তা হড়হড় করে বমি করে ফেলো তো মা। গড়গড় করে বলে দাও বাবু, মারে, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী রে মা। তাই তাই নোংরা ঘেটে নিজের স্ত্রীটাকে নষ্ট করিস না রে মা, নষ্ট করিস না। ওরে মা, আসল সত্য কথাটা বলে ফেল মা, বলে ফেল। হ্যাঁ বলুন বলুন, চুপ করে থাকুন না, বলুন। বল মা, সত্যি। চুপ করুন, চুপ করুন আপনারা, আপনারা দয়া করে প্লিজ চুপ করুন। আপনাদের এই কথা আমি আর সহ্য করতে পারছি না। আপনারা যখন এতই শুনতে আগ্রহী, তাহলে শুনুন আসল সত্যি কথাটা কি। এই নীলাঞ্জন বাবুর সাথে আমি 1 বছর আগে থেকে পরিচয় করেছি। তারপর প্রেম, তারপর ভালোবাসা, তারপর ভালোবাসা। দেখুন, আপনারা সবাই মিলে ওই আকাশের দিকে তাকিয়ে দেখুন, সত্যের তারাগুলো কেমন একটা একটা করে খসে খসে পড়ছে। তারপর উনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, দেখুন ওই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দেখুন, 500 কিলোমিটার বেগে পলায় ঘূর্ণিঝড় হয়ে আসছে। তারপর দিনের পর দিন ওই নীলাঞ্জন বাবু আমাকে হোটেলে নিয়ে আমার সঙ্গে রাত কাটিয়েছে, আমার সঙ্গে সহবাস করেছে। দেখুন ওই মেঘের মধ্যে তাকিয়ে দেখুন, সত্যর মেঘের মধ্যে থাকা চন্দ্রটাকে কেমন করে মৃত্যুর কাল রাহু একটু একটু করে গ্রাস করছে, যার ফলে আমি অন্তঃসত্ত্ব হয়ে পড়ি। যখন আমি নীলাঞ্জনকে জানাই, ও আমার সন্তানকে আমাকে অস্বীকার করে। আমি এক গরিব অসহায় মেয়ে, আমি কোথায় যাব? তাই বাধ্য হয়ে ওই মহিলা সমিতিতে জানাই, তারপরে থানায় আসতে বাধ্য হই। এবার আপনারা সবাই বলুন, আমি এই সন্তানকে নিয়ে কোথায় যাব? কে করবো আমি? আচ্ছা অফিসার, উনি যে সত্যি কথা বলছে তার প্রমাণটা কি আছে? সেটা আপনি ওই কোর্টে গিয়ে আপনার কুকলিকে জিজ্ঞেস করতে বলবেন। আপাতত রিনা দেবীর অভিযোগে আমি নীলাঞ্জনকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই হলো অ্যারেস্ট মেমো। ধলবাবু, ধলবাবু, ইয়েস স্যার। ধলবাবু, আপনি ওই নীলাঞ্জন বাবুর হাতে হ্যান্ডকাপ করান, নিয়ে গাড়িতে তুলুন। না, কেঁদো না, আমাকে কেঁদো না। তুমি যে কাঁদলে আমি সহ্য করতে পারি না মা। তোমার জল যে, চোখের জল যে আমি দেখতে পারি না মা। তুমি বিশ্বাস করো মা, আমি ফিরে আসবো মা, আমি ফিরে আসবো। সমস্ত মিথ্যের ষড়যন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে, নিজেকে সৎ এবং সত্য প্রমাণ করে, সমস্ত বাঁধার প্রাচীর ভেদ করে আমি তোমার কাছে ফিরে আসবো মা, তোমার কাছে ফিরে আসবো মা। চোখে কেন জল মা চোখে কেন চোখে কেন জল মা তোমায়, চোখে কেন জল? জানি বড় বাবার সোনার বাংলা, আমরা নই দুর্বল। চোখে কেন জল
চোখে কেন জল, মুছে দেব জল মা চোখের, মুছবো চোখের জল। জয় হিন্দ, জয় হিন্দ। চিৎকার চেঁচামেচি করে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে? ঢোল বাবু, ঢোল বাবু, ঢোল। দেখুন তো থানার বাইরে কারা এমন চিৎকার চেঁচামেচি করে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে? ম্যাডাম, একটা ছাগল একটা কুকুরের গালে চুমু খেয়ে নিয়েছে, আর তারা এমন চিৎকার করে বলছে বিচার চাই, বিচার চাই, চেঁচিয়ে থানার বাইরে ধর্নায় বসেছে। আর তারাই তো চিৎকার করে স্লোগান দিয়ে বলছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অসহায় নারীদের উপরে অন্যায়ভাবে অত্যাচার চলবে না, চলবে না, চলবে না। দিনের বেলায় কি নেশা টেশা করে ডিউটিতে এসেছে না? বলুন আসল খবরটা কি সেটা বলুন। কি হলো? আসল খবরটা কি আমি দেব ম্যাডাম? তা খবরটা কিসে ভরে রাখবেন? ঢোল বাবুকে বলে বেশ বড় সাইজের একটা থলে বাজারে কিনতে পাঠাবো। সেট আপ। উইদাউট পারমিশনে আমার ঘরে ঢোকার সাহসটা আপনাকে কে দিল মিসেস পুরবী দত্ত? আউট, গেট আউট। মাল বাবু, মাল বাবু, মাল বাবু, মাল বাবু। থানার বাইরে মনে হয় ঘোরাঘোরা করছে। মাল বাবু, কি হলো? কি হলো? মালবাবু এখনো আসছে না কেন? মালবাবুকে তো কখন থেকে আসার জন্য বলছি। মালবাবু স্যার গেছে একটু ওই পলাশপুরের বাইরে রেড করছে। কি ব্যাপার? ওনাকে ধরে এনেছেন কেন? কি কেস? আমি বলছি ম্যাডাম। ম্যাডাম, এটা একটা শোকেস। সেট আপ। উনি হলেন নিরঞ্জন রায়, ওনার পিতা ডক্টর নির্মল রায়, মাতা শ্রীমতী অনুরাধা রায়, আর বর্তমান ঠিকানা কলকাতার লেক টাউন। বাকিটা আমি বলি ম্যাডাম। এই গুণধর ব্যক্তিটি গত 1 বছর ধরে পলাশপুরের গ্রামের বাসিন্দা ঈশ্বর পরেশচন্দ্র দাসের মেয়ে রীনা দাসের সঙ্গে দীর্ঘদিন ভালোবাসার নাটক করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করে। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ম্যাডাম, আমি আর উচ্চারণ করতে পারছি না ম্যাডাম। আপনি বলেন ওই গরিব হতভাগিনী রীনা দাসের কাছ থেকেই শুনে নেবেন। ম্যাডাম, একটা অনুরোধ আপনার কাছে, একটা অনুরোধ, মেয়েটি যেন সুবিচার পায় ম্যাডাম, মেয়েটি যেন সুবিচার পায়। আর ওই আসল অপরাধী যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়। ম্যাডাম আপনি বিশ্বাস করুন, ম্যাডাম আপনি বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ। এনারা সবাই মিলে চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ওই রীনা নামের কোনো মেয়েকেই চিনি না ম্যাডাম। কি চেনেন কি চেনেন না? আর রীনা দেবীর গর্ভে আপনার ঔরসজাত সন্তান আছে কি নেই সেটা বিচার করবে মেডিকেল রিপোর্ট। মালবাবু, মেয়েটিকে কি আনা হয়েছে থানাতে? যদি থানাতে এনে থাকেন তাহলে ভিতরে নিয়ে আসার ব্যবস্থা। এনেছি ম্যাডাম, মা লক্ষ্মীকে একেবারে মাথায় করে নিয়ে এসেছি। একই এমএলএ বাবু আপনি? আমি এমএলএ দুঃশাসন দত্ত, আমার শরীরে 3-3টে গর্ত। ম্যাডাম, আমি এই এলাকায় জনপ্রতিনিধি হয়ে আপনার কাছে করজোরে অনুরোধ করছি, এই বাম্মরা মেয়েটা যেন তার সুবিচার পায় ম্যাডাম, তার সুবিচার পায়। মিস রীনা, আপনি যে অভিযোগটা নিয়ে এসেছেন নীলাঞ্জন বাবুর বিরুদ্ধে, সেটা কি সব সত্য? আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আপনি এখন চুপচাপ থাকুন। বলুন, বলুন সব কি সত্য? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি বলছি, কিন্তু কিন্তু আবার কি জানেন, মিথ্যাও বলেছি। কারণ ওই
ওই ওই বুড়ো বিদায় বই আর ওনার স্বামী ও দুঃশাসন দত্ত আমাকে আমাকে কিছু পয়সার লোভ দেখিয়ে আমাকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, নীলাঞ্জন বাবুর কোনো দোষ নেই। আপনি আমাকে ক্ষমা করে দিন। ঢোলবাবু, ইয়েস ম্যাডাম। শোনো, কখনো কোনোদিনও কারুর মিথ্যে অভিযোগে কারুকে ফাঁসাতে আসবে না। কথাটা মনে রেখো, কেমন? ঢোলবাবু বলুন ম্যাডাম। যান ওনাকে সসম্মানে বাড়িতে দিয়ে আসুন। আসুন আসুন রীনা দেবী, আসুন। কি ব্যাপার ম্যাডাম, আমার পারমিশন ছাড়া আপনি মেশ নীরাকে যেতে দিলেন? মেশ নীরা যদি কিছু একটা হয়ে যায়? আর একটা কথা এখানে বললে আপনাদের দুজনকে 10 বছরের জেলের ঘানি টানাবো। আউট! আই সে ইউ গেট আউট! ম্যাডাম, এবারে চলে আপনি কিস্তি মাত করলেও পরের চালটা কিন্তু আমি বেশ ধীরে সুস্থে দেব। মানে আমার চাল, আমি এমএলএ দুঃশাসন দত্ত, আমার শরীরে 3 জায়গায় তোমার শরীরে 3 করতে নেই। চুপ চুপ। ম্যাডাম ম্যাডাম আমরা এখন আসি ম্যাডাম। এই আমাকে না আবার বিউটি পার্লারে যেতে হবে এই জুতোটা হেয়ার স্পা করতে। নমস্কার ম্যাডাম, আমরা এখন আসি। চলো। কি হলো মালবাবু, চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান ওই শ্যামলী মণ্ডলের ধর্ষণ এবং মার্ডার কেসের তদন্তটা কত দূর এগোলো তার ফাইলটা নিয়ে আজ রাতে আমার কোয়ার্টারে দেখা করবেন। আউট আউট। ওকে ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আসল সত্যকে উদ্ঘাটন করে বিনা শর্তে আমাকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। না ভুল তো আমাদেরই হয়েছে। বিনা অপরাধে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসার জন্য আমার ডিপার্টমেন্ট এবং আমি ভীষণভাবে লজ্জিত। বাই দ্য ওয়ে নীলাঞ্জন বাবু, বলছি কাকু আর কাকিমা কেমন আছেন? ভালো আছে ম্যাডাম, ভালো আছে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন না। ও বলছি ওই শ্যামলীদির ধর্ষণ এবং মার্ডার কেসের তদন্তটা কি আপনি করছেন? কেন বলুন তো? না মানে ওই শ্যামলীদির ধর্ষণ আর মার্ডার কেসের বিষয়ে আমি অনেক কিছু জানি ম্যাডাম। জানেন মানে কি জানেন আপনি? কি জানেন বলুন স্পিক আউট। বলছি ম্যাডাম, বলুন। ননসেন্স। ওই অর্জুন পণ্ডিতের নামে একটা সলিড প্রমাণ যদি আমার হাতে চলে আসে না, তাহলে খুব তাড়াতাড়ি আমি ওকে ফাঁসির দড়িতে ঝোলাবো। ম্যাডাম, অর্জুন পণ্ডিতকে আমি খুব ভালো করে চিনি। উনি খুব চালাক মানুষ, উনি কোনো প্রমাণ রেখে কাজ করে না। তাই আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে ম্যাডাম। একদম ঠিক কথা বলেছেন। শুনুন, এবার থেকে আপনার এনজিওর লোকজন আর আপনি যদি যে কোনো খবর যদি পেয়ে থাকেন না, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবেন এবং আমার ডিপার্টমেন্টকে খবর দেবেন, কেমন? নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। আজ তাহলে আমি আসি। বলছিলাম কি যে নীলাঞ্জন, একটা ইডিয়েট, একটা ননসেন্স। কোনোদিন প্রমাণটা আমার হাতের মধ্যে চলে আসুক, তখন ওই অর্জুন পণ্ডিতকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবো। আমি তো ফাঁসির দড়িতে ঝুলবো বলে গলাটা বাড়িয়ে আছি ম্যাডাম। তা পাঁজিপুতি দেখে দিনক্ষণ দেখে একবারে বলে দেবেন। আমি কপালে চন্দনের ফোঁটা কেটে একেবারে টোপর পরে পাঞ্জাবি পরে গট করে চলে আসবো আপনার বাড়িতে। পারমিশনে আমার ঘরে ঢোকার সাহসটা আপনাকে কে দিল? আউট, গেট আউট। সাহস কাউকে দেয় না, সাহস অর্জন করে নিতে হয়। ম্যাডাম, সেদিন আমার বাড়িতে গিয়ে আপনি কয়েকটা প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু বাধ্য সন্তানের মতন সঠিক উত্তরগুলো দিয়েছিলাম। ঠিক তেমন আজ এই সমাজের সুস্থ সবল সৎ নাগরিক হিসাবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আশা করি সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন। এই অরুন্ধতী ব্যানার্জি যে কোনো মানুষের যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। বলুন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ,
একটা জঘন্য অপরাধী ওই নিরঞ্জন, তাকে অ্যারেস্ট না করে থানা থেকে ছেড়ে দিলেন কোন সাহসে? ম্যাডাম, সবে তো আমি প্রশ্ন করেছি, একবার বাইরে গিয়ে দেখুন 50টা মিডিয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এবারে খবর হয়ে যাবেন ম্যাডাম। খবর, এই অরুন্ধতী ব্যানার্জি খবর দেখে না, খবর শোনে না, খবরটা তৈরি করে। 24 ঘন্টার মধ্যে তোর সমস্ত প্রমাণ আমি জোগাড় করব, আর তোকে এখন আমি 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে তুই থানা থেকে আউট হবি। আউট! ঠিক আছে, আউট তো আমি হয়ে যাব, কিন্তু একবার বাইরে গিয়ে দেখুন ওই মিডিয়াগুলোকে কি উত্তর দেবেন। আমি উত্তর রেডি করে রেখেছি। এমনি তো আর থানা থেকে একটা জঘন্য অপরাধী ছাড়া পেতে পারে না। তাছাড়া ম্যাডামের যা কাঁচা বয়স, দেখতেও ভালো, তাই হয়তো যৌবনের খিদা জলদ মেটাতে। বেশি কথা বললে না তোর জিভটাকে একেবারে ছিঁড়ে নিয়ে এসে বোমা করে দেব। কিন্তু জানোয়ার, শিকারকে ধরে চিড়ে কুটে তক্ত সাবার করে তবে ছাড়ে। দেখে নেব অরুন্ধতী, দেখে নেব। কি করবি রে তুই জানোয়ার? আমার এই শরীরটাকে তুই যতই লক্ষ্যচ্ছেদ করার চেষ্টা করিস না কেন, এই অরুন্ধতির লক্ষ্যচ্ছেদ থেকে হাজারো অরুন্ধতির সৃষ্টি হবে, আর শেষ করবে তোদের মতো নরপশুর দলকে। না রে না, তোকে আমি অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করবো না রে জানোয়ার। তোর শরীর থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করবো না। তোকে আমি চলন্ত চিতায় জীবন্ত নিক্ষেপ করবো। অনেক দিন পর সমস্ত গন্ধগুলো আমি খুঁজে পাচ্ছি। অনেকদিন পর আমার আদর্শে চলা শক্ত মানুষগুলোকে আমি দেখতে পাবো। কি মজা, কি মজা! অনেকদিন পর আমার ইষ্ট দেবতাকে আমি ভক্তি পূর্ণ প্রণাম জানাতে পারবো। কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই ছোট্ট বুলবুলিটার লাশ, আর বড় ময়নাটার আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। ধুইয়ে দাও আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। ধুইয়ে দাও আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।
নেতাজি সুভাষচন্দ্র বোস সামান্য নিজের আত্মত্যাগের জন্য এই পৃথিবীর বুকে বিপ্লবটাকে আপনি থামিয়ে দিতে পারেন না মাস্টারদা সূর্য সেন। উঠুন, জাগুন, নিজের মনের মধ্যে আগুন জ্বালান, প্রতিবাদ করুন। ওরা আমাদের সব মুখে এসে দাঁড়িয়েছে, শত শত ব্রিটিশ সৈন্যের দল। চেয়ে দেখুন ওরা আমাদের ভারত মাতার সম্পদ লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে ওই ওদের নিজেদের দেশে। ওদের হাতে গোলা কামান, তাতে কি আমাদের হাতে বীর ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, আমাদের হাতে আছে ভগৎ সিং এর মতো বীর যোদ্ধা সৈনিক। তাই চিৎকার করে আমার সঙ্গে বলে উঠুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমার মনটাকে যতই শক্ত করবার চেষ্টা করি না কেন, সেই স্নেহ, মায়া, মমতা আমাকে আমাকে দুর্বল করে দিচ্ছে, আমাকে দুর্বল। না না, দুর্বল হলে চলবে না মাস্টারদা সূর্য সেন। চোখে জল মুছে বাংলার বাঘ সেজে গর্জে উঠতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। তাই বলছি, মায়া মমতা আমাদের সকলকে দুর্বল করে দেওয়ার আগে চলে আসুন, চলে আসুন, চলে আসুন আমার সাথে। আমি তোমার খুব ভালো একটা মিষ্টি দাদা, আমার নাম নীলাঞ্জন। এই দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, ধরো ধরো ধরো, নাও নাও, এটা ধরো। হ্যাঁ, আমার নাম তো তুমি জানলে, তা তোমার নামটা কি শোনাই? ওর নাম জ্যোতি। কিন্তু আপনি কে, কোথা থেকে আসছেন? আমাকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও অমন করছে কেন, বলুন বলুন কি হয়েছে বলুন, বলো বলো শোনাই। দেখো দেখো তোমার কি হয়েছে শোনাই, বলো বলো আমার কাছে বলো শোনাই। কি হয়েছে, কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে মামা, তুমি এমন করে চিৎকার করছে কেন? একই নীলাঞ্জন বাবু, আপনি মানে তোমার সাথে বলছি কি যে আপনি একা এসেছেন, কাকু কাকিমাকে নিয়ে আসেননি? আসলে আসলে বাপির চেম্বারে আজ পেশেন্টের একটু ভিড় থাকার জন্য বাপি একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই মার বাপি একটু পরে আসছে। আপনাকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করুন ম্যাডাম। বলুন। বলছি এই বাচ্চাটিকে আর ও এমন করছে কেন, বলুন বলুন কি হয়েছে? সবই আমাদের দুর্ভাগ্য নীলাঞ্জন বাবু, সবই আমাদের দুর্ভাগ্য। ও আমার আদরের ছোট্ট বোন জ্যোতি। যাক, একদিন আপনাকে আমার পরিবারের সম্বন্ধে সবকিছু খুলে বলবো। মালতী মাসি, শোনো না, বোনের ওষুধ খাবার সময় হয়ে গেছে, ওকে ওকে ওষুধটা গিয়ে খাইয়ে দাও। শোনো মালতী মাসি, যখন তোমাকে ওষুধ খাওয়াবে তুমি একটুও দুষ্টুমি করবে না, কেমন? একটুও দুষ্টুমি করবে না।
চুপটি করে থাকবে, ওষুধটা খেয়ে নেবে। ওষুধ খেলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যাও যাও, ঘরে যাও যাও। মালতী মাসি, শোনো না, বলছি নীলাঞ্জন বাবুর জন্য একটু খাবারের, জল খাবারের ব্যবস্থা করো, কেমন? ম্যাডাম, না মানে আমার জন্য অত ব্যস্ত হতে হবে না, আমি একটু বাদেই চলে যাব। এই তো সবে এলেন, চলে যাবেন? কি করব বলুন, এনজিওর কাজে ভীষণ চাপ, আর তাছাড়া আমার এক প্রিয় বন্ধু আজ লন্ডন থেকে দেশে ফিরছে, তার সঙ্গে আমার দেখা করতে হবে। বাই দ্য ওয়ে, সেদিনে অফিসে আপনাকে শুধু মুখে ধন্যবাদটা জানিয়ে এসেছিলাম, তাই এটা আপনার জন্য। থ্যাংক ইউ নীলাঞ্জন বাবু, থ্যাংক ইউ। বাট লন্ডন থেকে আপনার বন্ধু আসবে বলে আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন? এই অরুন্ধতী ব্যানার্জি অফিসে দাবাং অফিসার হলেও তার কাছেও কিন্তু একটা সুন্দর মন আছে, সেও কিন্তু কারোর ভালো বন্ধু হতে পারে। আর তাছাড়া ছোট থেকে বাপির কাছে বড় হয়েছিলাম যে সব কথা। আর আপনার বাবার কাছ থেকে একটা কথা শুনেছি যে আমার বাপি আর আপনার বাপি দুজনে ছোট থেকে বাল্য বন্ধু ছিলেন। ওনারা যদি দুজনে বন্ধু হতে পারেন তাহলে আমরা কি পারি না দুজনে বন্ধু? না মানে তুমি মানে 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 তুমি আরে 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 তুমি আপনি আরে থাক না। এই যে নীলাঞ্জন বাবু, বন্দুকের গুলি আর মুখের গুলিটা যদি একবার মুখ ফসকে বেরিয়ে যায় না, সেটা কিন্তু আর কখনো ঠিক জায়গায় ফিরে আসে না। তাই বলছি কি যে আপনার বাপি আর আমার বাপি যদি বন্ধু হতে পারে তাহলে আমরা কেন পারি না দুজনে বন্ধু হতে? কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি না, হৃদয়েরই নূপুর জানি। গোধূলির রং গায়ে মেখে বাজবে শুধুই ঝিনি। বাঁশির সুর তো তুমি না, হৃদয়েরই নূপুর জানি। গোধূলির রং গায়ে মেখে বাজবে শুধুই ঝিনি। গোলাপে খামটি এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, লা 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 লা। কাকু
আছেন তো? ভালো আছেন তো? আরে বাবা, অত লজ্জা পাচ্ছ কেন? এটা তো মডার্ন যুগ। তাছাড়া তোমার কাকু আর কাকি আমরাও না এরকম দিন কাটিয়ে এসেছি, সেটা জানো তো? উহ মা, কোথায় যে কি বলতে হয় না তুমি একদম ভুলে গেছো। কেন, তোর মা তো ঠিক কথাই বলেছে। কাল দুদিন আগে আমাদের বুড়ো বুড়িকে মালা পরিয়ে আংটি পরিয়ে বিয়ে দিলি, ওই তখন তো আমাদের লজ্জা হয়নি। আর আমার আশু যদি বেঁচে থাকতো না, তাহলে তোদেরকে ঠিক এইভাবে দুজনকে আশীর্বাদ করতো। কিরে মা, কাকু, কাকু আপনি? বাবাকে ছাড়া আমি যে বড় বড় একা মনে করি। আজ থেকে তুই কোনো দিন কোনো মতেই নিজেকে কিন্তু আর একা মনে করবি না। আমরা সবাই আছি রে তোর সাথে। কাকিমা, দাঁড়িয়ে কেন? আয় এদিকে আয় বলছি, এদিকে আয়। কিরে মা, তুই দূরে দাঁড়িয়ে কেন? আয় দেখি হাতটা দে। একটা বড় খবর আছে, আপনি আর আমাকে সেটআপ বলে বকাবকি করতে পারবেন না। এই মাত্র আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল, আর সেখান থেকে জানতে পারলাম আজ ওই বালি খাদানে অর্জুন পণ্ডিত আর তার লোকজন মিলে গাড়ি লোড করে আজকে রাত্রে বালি পাচার করবে। এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম। একটা প্রমাণ সমেত হাতে নাতে ওই অর্জুন পণ্ডিতকে ধরবো। আজই ওকে আমি আইনের খাঁচায় বন্দি করবই। অর্জুন পণ্ডিতকে বন্দি করবই। না ম্যাডাম, ভুল করে কখনো আপনি ওই কাজটা করতে যাবেন না, কারণ অর্জুন পণ্ডিতকে আপনি চেনেন না। অর্জুন পণ্ডিতকে কিন্তু আমি খুব ভালো করে চিনি। কে আপনি? আপনি কে? আমি অনির্বাণ পণ্ডিত। অর্জুন পণ্ডিত আমার ছোট্ট ভাই। অর্জুন পণ্ডিতের দাদা হয়ে আপনি আমার বাড়িতে এসেছেন কেন? কি ব্যাপার? আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় এখন আসেনি ম্যাডাম। শুধু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, আজ রাতে আপনাকে ষড়যন্ত্র জালে ফাঁসাবার জন্য আমার ওই অর্জুন ভাই সমস্ত রকমের জাল বিস্তার করে রেখেছে। ম্যাডাম, দয়া করে আজ রাতে আপনি ওখানে যাবেন না। অরুন্ধতী, আমার মন বলছে অনির্বাণদা সম্পূর্ণ সত্যি কথা বলছে, কারণ অল্প হলেই অনির্বাণদাকে আমি চিনি। আমি তোমাকে অনুরোধ করছি অরুন্ধতী, আজ রাতে তুমি ওই বালি খাদানে যেও না। আর তাছাড়া তোমার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে ঠিক রাখতে পারবো না অরুন্ধতী, ঠিক রাখতে পারবো না। আমিও বলছি, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা আর সহ্য করতে পারবো না রে মা, সহ্য করতে বাবা শান্ত হ। তুই আমাদের সবার কথা ভেবে, জ্যোতির কথা ভেবে ষড়যন্ত্রের ওই মরণ পদে তুই পা দিস রে মা, তুই পা দিস। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ ক্ষমা করে দেবেন। স্বার্থপরের মতো নিজের স্বার্থের কথা ভেবে আমি ভুলে যেতে পারবো না আমার ডিউটির সময়, ট্রেনিংয়ের সময় নেওয়া ওই প্রতিশ্রুতির কথা, দেশের জন্য নেওয়া, দশের জন্য নেওয়া প্রতিশ্রুতির কথা। জীবনে ছোট থেকে একটা কথাই শুধু শুনে আমি বড় হয়েছি, বাপির কাছ থেকে একটা কথা শুনে আমি চিরকাল বড় হয়েছি, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। অরুন্ধতী, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। দুচকে আগুন কণ্ঠে বিষ, হর হর মহাদেব নাম আমার অর্জুন পণ্ডিত। আমার
আমাদের ওই নিকট আত্মীয়া কখন আসবে ম্যাডাম গেস্ট? আসবে আসবে অন্নদাতা, নিশ্চয়ই আসবে। কেননা এসপি অরুন্ধতী ম্যাডাম যখন শুনেছে আজ রাতের মতো এখান থেকে বালি তোলা হচ্ছে, ওই এসপি অরুন্ধতী ম্যাডাম নিশ্চয়ই আসবে। কারণ আমি ওই এসপি অরুন্ধতী ম্যাডামকে ভালোভাবে জানি। এ আসুক আসুক আসুক, আমি একটু সুখ দুঃখের কথা বলতে চাই, বলবো না? কি বলো বাবু? হ্যাঁ পণ্ডিত বাবু। হ্যাঁ, আমার তো একটা মন বলে একটা বস্তু আছে নাকি? মন বলে একটা বস্তু আছে। আছে আছে আছে। এ কেষ্ট, কাজ কত দূর? দুটি গাড়ি লোড হয়ে গেছে, 3 নম্বর গাড়ি লোড হচ্ছে। কিন্তু আমার বড় ভয় হচ্ছে অন্যদাতা, কারণ ওই এসপি অরুন্ধতী ম্যাডামের সঙ্গে এইভাবে চ্যালেঞ্জ করে ভয় পাচ্ছে। ভয় পেলে কি হবে? চ্যালেঞ্জ করার মজাটাই আলাদা। হ্যাঁ, যদি পারো জিততে। আর কি বললি কি বললি কি বললি জানা? ভয়, এখনো ভয় পায়। বোঝান বোঝান, এখনো ভয় পায়। আরে পণ্ডিত বাবু, এ ভয় পেলে 2 নম্বরের লাইনে টাকা কামাবে কি করে? অন্যদাতা আমার কি ছিল আমার কি ছিল আমার কি ছিল আমার কি ছিল? সামান্য একটা মুদিখানা দোকান, তাও আর বাপে। আমিও মাঝে মাঝে মুদিখানা দোকানে বসতাম, তবে বাবাকে হেল্প করার জন্য নয়, টাকা হাতানোর জন্য। আরে আমার তো অনেক বন্ধু বান্ধব ছিল নাকি, অনেক বন্ধু বান্ধব ছিল, মদ খেতাম, মস্তি করতাম, দুষ্টু পাড়ে গিয়ে দুষ্টুমি করেছি। সেটা দেখে ফেলেছে আমার বাপ। আর দেখে পেলে বাড়িতে ডেকে এনে কি কালানি কেলিয়েছে, এরম এরম করে মেরেছে। আমি কি করলাম জানিস? কি করলেন দাদা? গেল মানে মাথাটা গরম হয়ে গভীর রাতে দিলাম। আস্তে আস্তে জানালার পর্দাটা সরিয়ে দেখি বাবা গভীর মেয়াচ্ছন্ন। তারপর দরজাটা খুলে ভিতরে ঢুকে দিলাম শটটা চালিয়ে। বাবা মরে গেল, বাবা ছটপট ছটপট করে মরে গেল। সেটা সেটা দেখে ফেললো আমার মা। মা চিৎকার করার আগে দিলাম দিলাম গলাটা কেটে। বাবা মা দুজনে একসাথেই স্বর্গে চলে গেল। তারপর এলো দাদা। দাদা আসার আগে আমি কিন্তু দাদাকে মারিনি। না 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 না, কি করলেন? ভালো ছেলে না, দাদাকে মারিনি। দাদাকে শুধু বলেছে এই ঘরের ঘটনা বাইরে গেলেই ব্যাস। দাদা চুপ করে গেল অমনি। তখন আমি বললাম, দাদাকে ডেকে বললাম এইভাবে না, ও গো কি হলো গো, তোমরা শোনো গো শোনো, আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাত বাবা মা বাধা দিতে গেছিল বলে বাবা মাকে খুন করেছে। কি হলো গো? প্রথম ভয়কে জয় করে দোকানে বসলাম। কর্মচারী নয়, পুরো মালিক হয়ে। তার মানে আপনি আমার বাবা মাকে নিজের হাতে খুন করেছি বলতে পারো, খুন করেছি। মানুষ খুন করাটা আপনার কাছে সামান্য? হ্যাঁ সামান্য। খুব ভয় পেয়েছি। তুই ভয় পেলি কেন? চমকে উঠলি কেন ভয় পেয়ে? যেদিন 11 জন ধর্ষণ কাণ্ডের ধর্ষক জেলখানা থেকে ছাড়া পেয়ে মালা পরে গট গট করে চলে আসে, তখন তো তুমি বাবা চমকে ওঠনি। ফিফা বলছো? ফিফা 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 যেদিন ভারতীয় ফুটবল দলকে নিষিদ্ধ ঘোষণা করলো, তখন তো তুমি চমকে ওঠনি। আমি উঠিনি অন্যদাতা। কালো উদ্ধারের নাম করে রাতারাতি
নোটবন্দি হয়ে গেল, কই তখন তো তুমি চমকে ওঠোনি। আমি সামান্য মানুষ খুন করেছি বলে তুমি আমরা চমকে উঠেছো। আরে অর্জুন বাবু, আরে আপনার তো মানুষ খুন করাটা পেশা। আরে ওটা সামান্য স্যার। আরে তোমরা যখন পোকামাকড় টিপে টিপে মারো, পোকামাকড় টিপে টিপে মারো, আমিও ওই পোকামাকড়ের মতন টিপে টিপে মারি। আরে আমি আবার মনীষীদের কথা ছাড়া এক পাও চলি না। আরে শেক্সপিয়ার কি বলেছিল? শেক্সপিয়ার বলেছিল ওই প্রতিবাদী মানুষ আর মেয়ে মানুষ দেখলে একদম পুরো টিপে মেরে দাও। তাই মেরে দিয়েছি। শেক্সপিয়ার কেন বলবে না? শেক্সপিয়ার বলেছো তো। হ্যাঁ, শেক্সপিয়ার বলে তুমি নিশ্চয় শুনেছো আমি প্রত্যেক মনীষীদের কথা ছাড়া এক পাও চলি না। হ্যাঁ, শেক্সপিয়ারই বলেছিল, ঠিক তো? হ্যাঁ, শেক্সপিয়ার কথাগুলো আপনি ভুল বললেন। শেক্সপিয়ার কথাগুলো বলেনি অর্জুন পণ্ডিত, আর ওই উচ্চারণ ভাষাটা আপনি তো ভুল বললেন। এই দেখো 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 দেখো, যে দেশে বিদ্যাসাগরের মধ্যে দেশে উচ্চারণের ভুল ভাল তো একটু আধ হবে। আরে এসপি ম্যাডামের ঘড়িটা হাতে কি হলো? হ্যাঁ, এখনো কি টাইম আসেনি? বলো এসপি ম্যাডাম হাতে ঘড়িটা কি হলো? টাইমটা কি পেয়ে এসপি ম্যাডাম এখনো তো আসছে না। আসবে? কখন আসবে? আসবে, আপনি একটু অপেক্ষা করুন। ও আসার দরকার নেই, চলো বাড়ি আমরা। এসে গেছি, তবে সঙ্গে করে তোর অ্যারেস্ট ওয়ারেন্ট নয়, তোর ডেথ সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে এসেছি। চেয়ে দেখ ডেথ সার্টিফিকেট। এই দেখো দেখো দেখো, ম্যাডাম এসে গেছে। হাসি পাচ্ছে তাই না রে? এসে গেছে এসে গেছে একেবারে। কি ডেথ সার্টিফিকেট নিয়ে এসেছে। ও ম্যাডাম, ওই সার্টিফিকেটটা কি আপনার হাতে সই করা তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। আপনার সাথে পরে কথা বলছে। গেস্ট দাদা, 3 নম্বর গাড়িটা লোড করি। চল চল চল। হ্যাঁ চলুন। এখান থেকে আমি একটা লরিকেও হাই রোডে নিয়ে যেতে দেবো না। ভালোই ভালোই বলছি, সারেন্ডার কর, তা না হলে কিন্তু। তা না হলে কি? তা না হলে কি করবেন আপনি? ম্যাডাম, আপনি তো বেশ আছেন। হ্যাঁ, ওইসব কেন ঘন ঘন রেগে যান বলুন তো? হ্যাঁ, ওইসব ঘন ঘন কেন রেগে যান? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ম্যাডাম এত ঘন ঘন রেগে যাচ্ছে কেন? হ্যাঁ, আপনার মাথা কি চেরা পোকে না রে? হোয়াট? ঝগড়াঝাটি কেন করছেন? না, ঝগড়াঝাটি কেন করছেন? বন্ধুত্ব করুন, বন্ধুত্ব। আবার বাড়িতে চলে আসুন, ঝগড়াঝাটি না করে মেরা হাওয়ালি মে চলে যাও। বহুত সৎকার করবে। অতিথি সৎকার আর মৃতদেহ সৎকার দুটোই খুব ভালোভাবেই করতে জানি, কি বলো? আমার বাড়িতে চলে আসুন, আর না হলে কিন্তু না হলে কি করবি রে জানোয়ার? মৃতদেহ ছুড়ে দেবো পায়ের উপর। মৃতদেহ সৎকার আর অতিথি সৎকার দুটোই ভালো করেই জানি। আন্ডার অ্যারেস্ট। চিন্তা করো, দিন রাত ওইসব নিয়ে ফুটুর ফাটুর করি, আর ওইসব নিয়ে এসেছে আমাকে ভয় দেখাতে। এইসব খেলা ঢোকান ঢোকান ঢোকান। আমার মতন ঠান্ডা মাথা হতে পারো না, দেখো না, ঠান্ডা মাথা পুরো কাশ্মীরি কুল। তুমি কি করলি? এইসব পুলিশ খাটের তলায় লুকায়, আর নাহলে ভয় পেয়ে পালিয়ে যায়। তোমার মতো চালাক তুমি কি করলে বলো তো? আস্তে আস্তে মরো, আস্তে আস্তে মরো। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা।
করে মেরে দিয়েছি। পণ্ডিত বাবু, বটিটাকে এখানে ফেলে রাখলে চলবে না, ইমিডিয়েট এখানে গর্ত করে পুঁতে ফেলতেই হবে। তাহলে ওর পেয়ারের লোকের ভুতর কি করে মনে করছে? ওর এই রক্ত ভেজা জামাটা এখানে কোথাও ফেলে যাব, সেটা দেখে ওর পেয়ারের লোক বুঝে যাবে যে দুচোখে আগুন ঘন্টে বিষ আর হারাম হবে আবার অর্জুন পণ্ডিত। এমএলএ বাবু, আপনি তো কিছু কম জান না। মহাকালের প্রসাদ আপনার না হলে তো আর মন ভরে না, ভক্তি আসে না। নিন নিন নিন, খেয়ে নিন। আচ্ছা বললেন দিন, শালিকে একেবারে বালির তলায় চালান করে দিন। চল কেষ্ট, 3 নম্বর গাড়িটা লোড করি, চল। কি হলো দাদা, কি হলো? ভারতীয় ফৌজ শহীদ হয়েছে। হ্যাঁ, গান স্যালুট দিতে হয়। আমি টিভি চ্যানেলে দেখেছি, গান স্যালুট দিতে হয়। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। আর ইজ্জত দিয়ে দাঁড়াও, ইজ্জত দিয়ে দাঁড়াও। ব্যাস, আমার জাহার হয়ে গেছে। তুমি যা বললে করে দাও। একবারে দিন, শালিকে বালির তলায় চালান করে দিন। বালি আমি তুলবই। কারা যেন আলো নিয়ে এদিকে আসছে, কারা যেন আলো নিয়ে আসছে। এই শালা অর্জুন পণ্ডিত আর কেষ্ট খুব চালাক, আমাকে একা রেখে ও শালারা পালিয়েছে। হ্যাঁ, যারা এদিকে এগিয়ে আসছে তারা পুলিশের লোক নয় তো? হয় হোক, আমি এখান থেকে পালাই। আমি এই মেলে দুঃশাসন দত্ত ওরে রেখেছি একটা গর্ত, আর আমার শরীরে 3টে গো 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 গো। অরুন্ধতী, কোন অরুন্ধতী? অরুন্ধতী তুমি কোথায়? আমাদের টর্চের আলো দেখা পাচ্ছ? আমাদের কথা তুমি শুনতে পাচ্ছ অরুন্ধতী? আরে আমি তো ওদিকটা অনেকক্ষণ ধরে খুঁজে দেখলাম, কিন্তু অরুন্ধতী বোনকে কোথাও দেখতে পাইনি। আমি ওই দিকটা ভালো করে দেখলাম, কিন্তু অরুন্ধতীকে দেখতে পেলাম না। তাহলে বেশ, চলো আমরা ওই দিকটা একটু ভালো করে খুঁজে দেখি। চলো অনির্বাণদা, আমি ওই দিকটা ভালো করে দেখি। কোন অরুন্ধতী? ও অনির্বাণদা, আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তাই দেখতে পাচ্ছ অনির্বাণদা? কি তুমি এমন চুপ করে আছো কেন? কথা বলো অরুন্ধতী, কথা বলো, কথা বলো অরুন্ধতী, কথা বলো। ও মাই গড, আমি যেটা সন্দেহ করেছি ঠিক সেটাই ঘটেছে। ওই শয়তান অর্জুনকে গুলি করেছে। না অরুন্ধতী, তাহলে তাহলে চলো চলো অনির্বাণদা, চলো। অনির্বাণ, ও দেহে এখনো প্রাণ আছে। অনির্বাণ, আমরা এখন অরুন্ধতীকে হসপিটালে নিয়ে যাই। চলো। না অনির্বাণ, না, ওকে হাসপাতালে নয়। কেন? কোন অধিকারে? হ্যাঁ, আপনি জানেন না কারো পার্সোনাল ফোন কারো দেখতে নেই? তাহলে বলুন আপনি কার সাথে কথা বলছিলেন, আর যদি না বলেন তাহলে কিন্তু আমি অর্জুন পণ্ডিতের সমস্ত কথা বলে দেব। চুপ করুন। অন্নদাতা অন্নদাতা অন্নদাতা, আর অর্জুন পণ্ডিত সারা দিন শুধু অন্নদাতা। অন্নদাতা বসতে বললে বসেন, অন্নদাতা উঠতে বললে ওঠেন। আচ্ছা, আপনার আপনার এই ভুল ধারণা নিয়ে কি আপনি আপনার সারাটা জীবন কাটিয়ে দেবেন? আমি ওই অর্জুন পণ্ডিতকে আমার জীবনের চেয়ে আমি বেশি বিশ্বাস করে, কারণ ওই পণ্ডিত আমার বাবা মায়ের হত্যাকারীকে জানে। ভুল
আমাকে বলেছে ওই বাবা মাইকে খুনিকে আমার কাছে তুলে এনে দেবে, আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। ভুল করছেন আপনি, আপনি ভুল বলছেন। আপনার ওই অন্নদাতা অর্জুন পণ্ডিত আপনার বাবা মায়ের আসল খুনি। এই কথাটা যদি সত্য হয় তাহলে তুমি প্রাণে বেঁচে যাবে, আর যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে তাহলে আমি তোমার এই শরীর থেকে টুটিটা আলাদা করে দেব। চুপ করুন। আমার ধর থেকে মুন্ডটা আলাদা করার আগে আমার কথাগুলো যে একটাও মিথ্যে নয় তার প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ? প্রমাণ শুনতে চান? তাহলে শুনুন। আচ্ছা পণ্ডিত বাবু, ভাটা কৃষ্ণকে আপনি এত মাথায় তুলে রাখেন কেন? ভাটা কৃষ্ণকে এত মাথায় তুলে রাখেন কেন আপনি? আরে ব্যাপারটা বুঝতে হলে আপনাকে চলে যেতে হবে 15টা বছর আগে। একটা ঘটনা ছিল বুঝলে, সেদিন খুব হিম করা ঘটনা। আরে তখন আমাদের ওই কেসটার বয়স ছিল মাত্র 6 বছর, আর ওর মাটা ছিল যৌবনবতী। বাপটা চাষের কাজে সারাদিন ব্যস্ত থাকতো, সেই সুযোগে মায়ের সাথে একটু সাবলুটা খেলা নিল। তারপর মেয়ে ছেলেটাকে অনেক টাকা দিলাম, শালি টাকাগুলো আমার মুখের ওপর ছুড়ে দিয়ে সতীপনা দেখিয়ে বলল, কি বাবা আমি এখনই গ্রামের লোকে গিয়ে সব বলে দেবো। আপনি বলুন তো, মেয়ে মানুষ এই সতীপনা থেকে কার মাথা ঠিক থাকে? ব্যাস গেল মাথাটা গরম হয়ে, সঙ্গে সঙ্গে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শালিকে মায়ের ভাগে বাড়িয়ে দিলাম। আর আমার এই সব কর্মকাণ্ড থেকে ফেললো কেষ্টার বাপটা। হাতে একটা ধান কাটার কাস্তে নিয়ে শালা আমাকে তেরে মারতে এলো। আমি ওর ঘরের মধ্যে কোণে পড়ে থাকা একটা শাবল দিয়ে মারলাম বাপটার মাথায়। কেষ্টার বাপটার মাথা সূর্যি মামাটা তখন ডুবু করে অস্ত যায়নি, তাই একটু চুপটি করে ওদের ঘরের কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর লোকজন জানাজানি হওয়ার আগে সন্ধ্যের পর ওই পঞ্চায়েতের সামনে বকুল গাছের ডালে দুটোকে ঝুলিয়ে দিলাম। আর ওই 6 বছরের কেষ্টকে তুলে নিয়ে আসলাম আমার বাড়িতে, আর ওকে বললাম আমার কাছে মন দিয়ে কাজ কর, সময় এলে তোর মা বাবার আসল খুনিকে আমি ঠিক তোকে আমি জানিয়ে নিয়ে দেবো, বুঝলি কেষ্ট? আর সেই থেকেই কেষ্ট না আমি কিছুতেই জানব, আমি ওই অর্জুন পণ্ডিতকে একেবারে শেষ দিনের মতো আমাকে মারলে? হ্যাঁ মারলাম। আর কেন মারলাম জানেন? যে শাসন করতে পারে সেই ভালোবাসতেও পারে। তার মানে আমি আমি তোমাকে ভালোবাসি কেষ্ট। ক্যাটরিনা? নো ক্যাটরিনা, আই এম রিনা রয়, একজন দক্ষ পুলিশ অফিসার। অরুন্ধতী ম্যাডামের আদেশে আমি এখানে এসেছি ওই অর্জুন পণ্ডিতের সমস্ত কুকৃতির প্রমাণ জোগাড় করার জন্যে, আর তার জন্যই আমার এই ছদ্মবেশ। মানে মানে বুঝতে হলে তোমাকে যে আমার হাত ধরে নতুন জীবনের পথে উঠে আসতে হবে, আর তোমাকেই হতে হবে ওই অর্জুন পণ্ডিতের বিরুদ্ধে রাজসাক্ষী। রাজসাক্ষী। আচ্ছা কেষ্ট, তুমি কি চাও না তোমার বাবা মায়ের আত্মশান্তি পাক? তুমি কি চাও না তোমার বাবা মাকে যারা খুন করেছে সেই খুনি কঠোরতম শাস্তি পাক? চাই, আমি চাই।
বিচার করি কঠোর থেকে কঠোরতম শাস্তি পাওয়া কবে চাই। তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন? বাড়াও হাত। তোমার আমার মিলিত হাতে খুঁজে ফিরবো ওই অর্জুন পণ্ডিতের কুকৃতির কাহিনী। তারপর সেগুলোকে আমরা ওই প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দেব। কি হলো, দূরে দাঁড়িয়ে আছো কেন? বাড়িয়ে দাও হাত। তুমি ছাড়বে না, আসুক যত বাধা বিপদ, আমায় কহু তুমি ভুলবে না। হাতটা ধরো, দিন সত্যি করো, আমার হাত তুমি ছাড়বে না, আসুক যত বাধা বিপদ, আমায় কবু তুমি ভুলবে না। হাতটা ধরো, ভুলবে না, ভুলবে না, ভুলবে না, আয় কখনো আমি ভুলবো না। আটটা ধরো, সত্যি করো, আমার হাত তুমি ছাড়বে না, আসুক যত বাধা বিপদ, আমায় কখনো তুমি ভুলবে না।